এখন একটা সিনারিও কল্পনা করো, আমার স্ট্যাক মেমোরিটা এইভাবে আছে, আর হিপের মধ্যে আমি একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম, যেটা হচ্ছে গিয়ে নাম হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্সের মধ্যে একটা ফিল্ড আছে যার নাম হচ্ছে টেক্সট। তো এটা হচ্ছে কি আমার ওই অবজেক্টটা যার মধ্যে একটা ফিল্ড, এটা হচ্ছে টেক্সট। ওকে, সো এখানে আমার এই টেক্সট বক্সে একটা হচ্ছে টেক্সট টি ওয়ান। টি ওয়ান হচ্ছে গিয়ে এটার রেফারেন্সটা হোল্ড করার জন্য স্ট্যাকের মধ্যে যেই ভেরিয়েবলটা আছে সেটা। সো হিপে থেকে অ্যাড্রেসটা আমার টি ওয়ানের মধ্যে থাকলো। র্যাম থেকে যখন আমি টি ওয়ানকে কল করব তখন ও আমাকে দিবে হচ্ছে কি হিপের মধ্যে এই অংশটুকু। তো এই ফিল্ডের মধ্যে আমি রাখলাম হচ্ছে কি ধরা যাক বিডি। ঠিক আছে, খুব ভালো কথা। তো আমি এখন আমার যে কোডের অংশ আছে, কোডের অংশে এই প্রথম এই অংশটুকু দিয়ে আমি এটাকে ডিক্লেয়ার করে রাখলাম। এখন আমি এটাকে রিড করলাম প্রসেসর থেকে, প্রসেসর করে কোডের লাস্ট এই লাইনটা ধরো প্রিন্ট করতেছে এই টি ওয়ানকে। টি ওয়ানের ভিতরে যে টেক্সট আছে সেটাকে প্রিন্ট করতেছে। প্রিন্ট করলে আমি পাবো কি বিডি। এখন আরেকটা ভেরিয়েবল আমি কোনোভাবে কীভাবে করছি সেটা এখন জানার দরকার, আইডিয়াটা বুঝো। টি2 ডিক্লেয়ার করলাম। এখন টি2 এর মধ্যে আমি টি1কে অ্যাসাইন করে দিলাম। তাহলে ঘটনাটা কি হলো, অ্যাকচুয়ালি টি2 এর মধ্যে যদি আমি টি1কে অ্যাসাইন করি তাহলে যেটা হয়, সরি এটা কালারগুলো এরকম হয়ে যাচ্ছে। সো টি2 এর মধ্যে যদি আমি টি1কে অ্যাসাইন করি তাহলে অ্যাকচুয়ালি টি2 আসলে পয়েন্ট করতেছে কাকে, হিপের মধ্যে এই বান্দাকে। এই বান্দাকে পয়েন্ট করতেছে, মানে আমি যদি এখন টি2কেও প্রিন্ট করি তাহলে আমি পাবো বিডি। ঠিক আছে, সো দুইবারই আমি বিডি পাবো। এখন আমি টি1কে চেঞ্জ করে এখানে লিখলাম হচ্ছে এবিডি। ঠিক আছে, টি1কে চেঞ্জ করে আমি বললাম যে টি1-এর মধ্যে একটা চেঞ্জ আসবে, সেটার নাম হচ্ছে এবিডি। এই লাইনে এখানে একটা নতুন কোডের লাইন যেটার মধ্যে আমি চেঞ্জ করলাম টি1কে বললাম যে টি1-এর লাইনটা হবে এবিডি। সো কী করবে, এই কোডের লাইনটা এখানে টি1কে খুঁজবে, টি1-এর মধ্যে এই ফিল্ডটাকে পাবে, এটার নাম হবে এবিডি। হয়ে গেল, কোনো অসুবিধা নাই, কুল। এখন খুব ভালো কথা, আমি প্রিন্ট করলে আমি পাবো হচ্ছে, এখন যদি আমি টি1কে প্রিন্ট করি এবিডি পাবো। টি2কে প্রিন্ট করলে আমি কি পাবো, টি2কে প্রিন্ট করলে দেখো এখানে পরের লাইন দিয়ে আমি এখানে ধরো এই একটা আরেকটা লাইন লিখলাম যেটা দিয়ে আমি টি2কে প্রিন্ট করলাম। টি2কে প্রিন্ট করলে এ আসবে কোথায়, এই টি2 এর কাছে। টি2কে রিড করতে চাইলে টি2 কাকে পয়েন্ট করতেছে, আবার ওই একজনকেই পয়েন্ট করতেছে। সো এই একজনকে তো আমি আগে টি1 দিয়ে চেঞ্জ করে ফেলছি, টি1 দিয়ে চেঞ্জ করে আমি এবিডি বানাইছি। সো এখন টি2কে প্রিন্ট করলে আমি আবার এবিডি পাবো। একইভাবে আমি যদি এখন টি2 এর মধ্যে কোনো চেঞ্জ করি, টি2 এর মধ্যে যদি আমি এখন লিখি যে এক্স ওয়াই জেড, এটাকে পুরোটাই মুছে আমি টি2 এর মধ্যে আমি ফিল্ডটা বললাম যে এক্স ওয়াই জেড, তাহলে কি হবে, টি2 এর মাধ্যমে এই ফিল্ডটা চেঞ্জ হয়ে এক্স ওয়াই জেড হয়ে গেল। আমি অন্য একটা কালার নেই, সব কালারই তো শেষ হয়ে গেল, সবুজটা নেই, এটা হবে এক্স ওয়াই জেড। সো এই ফিল্ডটা হয়ে গেল এখন টি2 এর মাধ্যমে এক্স ওয়াই জেড। আমি ধরো এই সবুজ লাইনটা দিয়ে, কোডের সবুজ লাইনটা টি2কে ধরলো, বললো যে ভাই টি2 তুমি যাকেই পয়েন্ট করো না কেন তোমার এখন ফিল্ডের মধ্যে বসবে হচ্ছে কি এক্স ওয়াই জেড। সো টি2 এক্স ওয়াই জেড করলো। এখন কোনো একদিন এখন আমি পরে আরেকটা লাইন লিখলাম কোডের ভিতরে, এই লাইনটা দিয়ে আমি বললাম যে এখন টি1কে প্রিন্ট করো। টি1কে প্রিন্ট করো, তাহলে কি হবে, টি1 যাবে হচ্ছে গিয়ে কার কাছে, ঘুরতে 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 যাবে টি1। ওকে, এই টি1 করবে কি, ঘুরতে 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 এই কারে পয়েন্ট করছে, তো সেম হিপের মধ্যে সেম মেমোরি লোকেশনকে প্রিন্ট পয়েন্ট করতেছে। তার মানে সেম ফিল্ডটা, এই ফিল্ডটা কি, সবুজ ফিল্ডটা কি এক্স ওয়াই জেড, তাহলে সেও প্রিন্ট করবে এক্স ওয়াই জেড। সো মোদ্দা কথা হচ্ছে এই টি1 টি2 যেহেতু স্ট্যাক মেমোরিতে আছে, মনে হচ্ছে তারা দুইটা ডিফারেন্ট ভেরিয়েবল, তাদেরকে চেঞ্জ করলে ডিফারেন্ট কিছু হবে, কিন্তু তারা আসলে রেফারেন্স টাইপ। মাথায় রাখতে হবে, যদিও তারা স্ট্যাকে আছে কিন্তু তারা অ্যাকচুয়ালি পয়েন্ট করতেছে হিপের মধ্যে একটা ভ্যালুকে, তাই তারা রেফারেন্স টাইপ হিসেবেই আছে। তাই আমি যদি টি1 টি2 দুইটার যে কোনো একটাকে চেঞ্জ করি, হিপের সিম একটা লোকেশনই চেঞ্জ হচ্ছে, ফলে হিপের ওই জায়গাটাতেই চেঞ্জটা হবে। কিন্তু এটা যদি আমার অন্য কোনো ভেরিয়েবল হতো, লাইক ওই যে 5 আর 6-এর মধ্যে হতো, তাহলে হিপের মধ্যে কোনো কানেকশন ছিল না। আমি টি1কে চেঞ্জ করলে টি1-এ চেঞ্জ হতো, টি2কে চেঞ্জ করলে টি2-এ চেঞ্জ হতো। যদি এটার বাস্তব এক্সাম্পল আমি কোডে দেখতে চাই তাহলে আমি একটু আসি কোডে, এগুলো আমি রিমুভ করে দিই। এটা ছিল আমার আগের এক্সাম্পলটা, অথবা থাকুক, অসুবিধা নেই। আচ্ছা, রিমুভ করে দিই তাহলে আসলে সুন্দর হবে। ওকে, সো আমি একটা নতুন ক্লাস তৈরি করেছি যেটা হচ্ছে কি টেক্সট বক্স। দেখো এটার মধ্যে কি আছে, একটা টেক্সট ফিল্ড আছে, খুবই সিম্পল। একটা গেটার আছে, একটা সেটার আছে। সেটার দিয়ে আমি সেট করতে পারি, গেটার দিয়ে আমি গেট করতে পারি। তো আমাদের এক্সাম্পল অনুযায়ী আমি একটা টেক্সট বক্স ডিক্লেয়ার করলাম, টেক্সট বক্স টি1, যেটার মধ্যে আমি নিউ টেক্সট বক্স দিলাম। যখনই আমি নিউ টেক্সট বক্স দিচ্ছি, এই মেমোরি হিপের মধ্যে একটা মেমোরি লোকেশন ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং এটার অ্যাড্রেসটা এই টি1-এর কাছে চলে আসলো। এখন আমি এটার টেক্সটটাকে সেট করব, টি1 ডট সেট টেক্সট করলাম হচ্ছে গিয়ে ধরা যাক এ হ্যালো ওয়ার্ল্ড।
ভালো কথা। তো আমি যদি এখন t1 কে প্রিন্ট করি অ্যাস আউট দিয়ে t1 ডট গেট টেক্সট করি, তাহলে আমি কি পাবো একটু দেখি। হ্যালো ওয়ার্ল্ড পাচ্ছি, কোনো অসুবিধা নেই। এখন আমি নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যেটা হচ্ছে টেক্সট বক্স টাইপের t2, যেটার মধ্যে নিউ দিয়ে কোনো কিছু হবে না, t1 বসে যাবে। ওকে, তাহলে আমি অ্যাস আউট দিব এখন। অ্যাস আউট দিয়ে t2 ডট গেট টেক্সট যদি দেই, তাহলে লজিক্যাল অনুযায়ী তারা একই অবজেক্টকে পয়েন্ট করতেছে, তাহলে দুইটাতেই হ্যালো ওয়ার্ল্ড আসবে। আমি কিন্তু t2 তে কিছুই সেট করি নাই, জাস্ট গেট করছি, পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। এখন আমি t2 তে চেঞ্জ করব, t2 তে চেঞ্জ করলাম, সেট টেক্সট হ্যালো বাংলাদেশ, ঠিক আছে। জাস্ট t2 তে চেঞ্জ করেছি, কিন্তু এই দুই বান্দা যদিও স্ট্যাক মেমোরিতে আছে, কিন্তু তারা পয়েন্ট করতেছে একটা হিপ মেমোরিতে, রেফারেন্স করতেছে। তাই আমি সরাসরি চেঞ্জটা পাবো হচ্ছে গিয়ে এই হিপের মধ্যে যে অংশটুকু আছে সেটার মধ্যে, তাই t1 t2 দুইটাই চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখন t1 t2 এর মধ্যে সেট টেক্সট করি এবং এই লাইনটা আমি দিয়ে আবার t2 কে প্রিন্ট করি, তাহলে আমি অবভিয়াসলি t2 যেহেতু চেঞ্জ করেছি, আমি দেখতে পাবো হ্যালো বাংলাদেশ। t2 এর ক্ষেত্রে হ্যালো বাংলাদেশ এই লাইনটার জন্য এই আউটপুটটা আসছে। এখন মজার বিষয়টা যে t2 তে চেঞ্জ করার ফলেও চেঞ্জটা t1 এও চলে গেছে। অ্যাস আউট যদি দেই, অ্যাস আউট t1 ডট গেট টেক্সট যদি আমি দেই, এখানে একটু লিখে দিই দিস ইজ টেক্সট ফ্রম t1, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্লাস দিলাম। সো দেখি এই লাইনটা কি প্রিন্ট করবে, দিস ইজ টেক্সট ফ্রম t1 হ্যালো বাংলাদেশ। এই পার্থক্যটা হচ্ছে আমাদের রেফারেন্স টাইপ এবং প্রিমিটিভ টাইপের মধ্যে। প্রিমিটিভ টাইপগুলো শুধুমাত্র স্ট্যাকে থাকে, স্ট্যাক থেকে সরাসরি আমি নিতে পারি, কিন্তু রেফারেন্স টাইপগুলো হিপের মধ্যে থাকে, তাই এই কিছু পার্থক্য আমাদের আছে, সুবিধা অসুবিধা দুইটাতেই আছে। সো রেফারেন্স এবং প্রিমিটিভ। আচ্ছা,